2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় প্রতিদিনই ইউক্রেনের আকাশে নামছে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝড়। এরই মধ্যে ট্রাম্পের দেয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রতিশ্রুতি আশার আলো দেখাতে শুরু করেছে ইউক্রেনের জন্য। এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই বদলে দিতে পারে ইউক্রেন যুদ্ধের পটভূমি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে অত্যাধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। প্রতি রাতেই শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের শহর ও অবকাঠামোয় হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলাগুলো থেকে বাঁচতেই এই প্রতিরক্ষা ব্যবস্থার আর্জি জানিয়েছিলেন তিনি। মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র 15 কিলোমিটার উচ্চতা ও 35 কিলোমিটার দূরত্ব পেরিয়ে চোখের পলকে গিলে ফেলতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি মৃত্যুর বার্তাও। বিশ্লেষকদের মতে ব্যাটারির লঞ্চারের সংখ্যা ও স্থানীয় ভৌগোলিক অবস্থান বিবেচনায় একটি প্যাট্রিয়ট ব্যাটারি 100 থেকে 200 বর্গ কিলোমিটার এলাকা রক্ষা করতে পারে। সম্প্রতি কাতারের যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ছোড়া 14টি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে 13টি সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয় প্যাট্রিয়ট। তবে এই ঢাল সস্তা নয়। একটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $4 মিলিয়ন, যেখানে রাশিয়ার ড্রোনের দাম মাত্র $50,000। ইতোমধ্যে ইউক্রেন 6টি ব্যাটারি পেয়েছে, দরকার আরও 10টি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু তীর ঠেকিয়ে যুদ্ধ থামে না, ধনুকটাই ভেঙে ফেলতে হয়। কেবল প্রতিরক্ষা নয়, পাল্টা আক্রমণই এখন ইউক্রেনের সামনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে এই যুদ্ধে। তারা মনে করছেন এই যুদ্ধ থামাতে প্যাট্রিয়ট যথেষ্ট নয়, তবে এটি হতে পারে শেষ আসার প্রথম ধাপ। শাশ্বতী সরকার, নাগরিক।